ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ৬ মাসের শিশুসহ একই পরিবারে নিহত ৬। আহত মোস্তফা খামেনি কেমন আছে, কি বলছেন যুক্তরাষ্ট্র ও ইরান? ইরান নিয়ে ট্রাম্পের হিসাব কি ভুল হলো? ইউক্রেনে রাশিয়া হামলার পর সরব পশ্চিমা নেতারা ইরানে হামলার পর চুপ কেন? ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আইবান শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৬ মাস বয়সী এক শিশুসহ একই পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন। ইরানি গণমাধ্যম বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, একটি আবাসিক ভবনে ওই হামলা চালানো হয়। উদ্ধারকর্মীরা এখনো ঘটনাস্থলে রয়েছেন এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তিনি অক্ষম হয়ে পড়েছেন, এমনটা দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। প্রায় ২ সপ্তাহ আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মোস্তফা খামেনি আহত হন। হামলায় মোস্তফার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলার প্রথম দিন বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া মা, স্ত্রীসহ পরিবারের আরও বেশ কয়েকজন স্বজনকে হারান মোস্তফা। তারপর থেকে তার কোনো ছবি প্রকাশ করা হয়নি। সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর গত বৃহস্পতিবার প্রথম বিবৃতি দেন মোস্তফা, তবে সেটা লিখিত। টেলিভিশনে একজন উপস্থাপক ওই বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে মোস্তফা খামেনি হরমুজ প্রণালী বন্ধ রাখার সংকল্পের কথা বলেন এবং প্রতিবেশী দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি বন্ধ করার আহ্বান জানান, নয়তো তারা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে। ইরাকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনীর অভিযানে ২ দশকের বেশি সময় পর ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ এখন দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছেই। তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বারবার বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের চাওয়া নিয়ে বক্তব্যগুলো হচ্ছে পরস্পর বিরোধী। এতে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে, ওয়াশিংটনের চূড়ান্ত লক্ষ্য আসলে কি? মার্কিন বাহিনী ইরানের প্রায় ২,০০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তেহরানের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা এবং তেল শোধনাগারে ও পানি শোষণ কেন্দ্রে ইরানের পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা এবং তেল শোধনাগারে ও পানি শোধন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতেও হামলা হয়েছে। জবাবে ইসরায়েল ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর দিক শত শত ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, হাজার হাজার ড্রোনও পাঠিয়েছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো, মার্কিন দূতাবাস ও বেসামরিক এলাকাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১,২০০ এর বেশি ইরানি নিহত হয়েছে। এর মধ্যে ১৬০টিরও বেশি শিশু নিহত হয় একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায়। ৭ জন মার্কিন সেনাও নিহত হন। তবুও বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প আসলে কিভাবে এ যুদ্ধ শেষ করতে চান তা তিনি কিংবা তার প্রশাসনের কর্মকর্তাদের কথায় কখনো স্পষ্ট হয়নি। ২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে পুরোদমে আক্রমণ শুরু করল, তখন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ আন্তর্জাতিক সম্প্রদায় বেশ জোরালো ও স্পষ্টভাবে এ ঘটনার নিন্দা জানিয়েছিল।